তো সবাই লাইভে জয়েন হও, তারপরে বলছি। যারা যারা লাইভ দেখছেন একটু কমেন্ট করবেন শোনা যাচ্ছে কিনা। এখানে নেটওয়ার্ক স্লো। আজকে কোর্টে শুনানি ছিল, সেই শুনানি নিয়ে কিছু কথা বলবো। অনেকেই আশা করি দেখেছো, কারণ এখন ইউটিউবে দেখা যাচ্ছে, লাইভ হচ্ছে শুনানিগুলো কিছু কোর্টে। তো যেই কোর্টে শুনানি ছিল সেই কোর্টে লাইভ হয়েছে, সেখানে শুনে নিতে পারবেন। স্লো কানেকশন দেখাচ্ছে, জানি না শোনা যাচ্ছে কিনা। কেউ জয়েন হলে একটু জানাবেন। কলকাতা হাইকোর্ট, পাশেই বিধানসভা রয়েছে। আচ্ছা, নেটওয়ার্ক স্লোর জন্য কিছু দেখা যাচ্ছে না, আমি হাঁটতে হাঁটতেই বলি। আজকের আমরা যে বিষয়ে লড়াইটা করলাম, যে অনেকে ভর্তির রসিদ দেখিয়ে টেট পরীক্ষা দিয়ে পাশ করে বসে আছে, এবং এটা অনেক বছর ধরে এইভাবে ভর্তি প্রক্রিয়াটা দুর্নীতি করে। একটা নিয়ম রয়েছে ভর্তির, নিয়মের বাইরে গিয়ে যতদিন না রেজিস্ট্রেশন হচ্ছে ততদিন এইভাবে কলেজগুলোতে ভর্তি হয়ে যেত সবাই। কেউ 1 বছর বাদে হতো, কেউ 1.5 বছর বাদেও হয়ে যেত। যতদিন না পর্ষদ রেজিস্ট্রেশন করছে ততদিন এইভাবে প্রাইভেট কলেজগুলোতে ডিএলএডে ভর্তি হয়েছে নিয়মের বাইরে গিয়ে। তো তাদের মধ্যে বেশ কিছুজন টেট উত্তীর্ণ হয়েছিল, কয়েক হাজার। সেটা চিহ্নিত করে আমাদের নিয়োগে যাতে কোনো কালিমালিপ্ত না হয় তাই পদক্ষেপ নিয়েছি। পর্ষদ এই বিষয়গুলো ভালো করে ভেরিফাই করেনি এর আগে, আগামী টেটগুলোতে করতে বলবো। পর্ষদেও বিষয়টা যখন নজরে আনলাম, দেখালাম গিয়ে সুপ্রিম কোর্টের আদেশ, এনসিটির গাইডলাইন, ভর্তির রুল রেগুলেশন আপনাদের কি আছে আপনারাই দেখুন, সব কিছু যখন দেখালাম কাগজপত্র, তখন সেটা দেখে তাদের খেয়াল হলো এবং তারা তারপরে ল অফিসারদের সাথে কথা বলে তারা এখনো পর্যন্ত সার্টিফিকেট ইস্যু করেনি। কিন্তু এর আগের টেটেও এরকম হয়েছে। তো সেটার বিরুদ্ধে আমরা কোর্টে এসি, কারণ তারাই মামলা করেছিল, সেই মামলায় এসছি। আমরা আলাদাও নয়তো মামলা করতাম। যেহেতু আমাদের নিয়োগের আপাতত আটকাতে হবে, তাদের মামলায় আমরা ঢুকেছি। তো সেখানে আমরা আপনাদের যুক্তিগুলো রাখলাম। আজকেও দেখেছেন কিভাবে যুক্তি রাখা হয়েছে। পর্ষদও আমাদের দাবি মেনে নিয়ে পর্ষদও কড়া ভাষায় জবাব দিয়েছে আজকে। যারা ওই দুর্নীতির ভর্তির রসিদ দেখাচ্ছেন রুল রেগুলেশনের বাইরে গিয়ে, তাদের কিন্তু আজকের সতর্ক থাকা উচিত। দরকার পড়লে শুনানি দেখুন। বোর্ডের যে গাইডলাইন্স, আমি গাইডলাইন দিয়েছিলাম, সেই গাইডলাইনে স্পষ্ট বলা আছে আপনার কোর্স কমপ্লিট হয়ে গেলেও আমরা ভর্তি তো দূরের কথা, শেষমেশ বলছিল তারা যে বোর্ড তাহলে আমাদের রেজিস্ট্রেশন দিল কেন, বোর্ড রেজিস্ট্রেশন দিয়ে মানে আমরা ভ্যালিড হয়ে গেছি, এরকম তারা বলার চেষ্টা করছিল। কিন্তু বোর্ডের রেগুলেশনে আছে আপনার ভর্তি তো দূরের কথা, আপনি যদি কোর্স কমপ্লিটও করে ফেলেন, বোর্ডও যদি আপনাকে রেজিস্ট্রেশন অ্যাডমিট দিয়ে কোর্স কমপ্লিটও করিয়ে ফেলে, তাও যে কোনো মুহূর্তে আপনার কিন্তু ওই কোর্সটাও বাদ চলে যেতে পারে। এবং বোর্ডের এই ক্ষমতা রয়েছে, রাইট রয়েছে, রেগুলেশনেই রয়েছে, রুল রেগুলেশনে। সেটাও আজকের পর্ষ কিন্তু সতর্ক করে দিল। নিয়মের বাইরে যদি আপনারা দেখাতে চান বারবার জোর দিয়ে,
এ নিয়ে যদি আবার টানাহেঁচড়া করার চেষ্টা করেন যে না আমরা ভর্তি হয়েছি সেটাকেই আমাদের মানতে হবে, তাহলে আমরাও সেইভাবে লড়াইটা দেব। আপনাদের ডিএলএড কোর্স নিয়ে এবার টানাটানি হবে, এবং সেটা রুল রেগুলেশনেই আছে স্পষ্টভাবে। আপনার কোর্স কমপ্লিট হয়ে গেলেও যে কোনো মুহূর্তে আপনার কোর্স বাতিল করে দেওয়া যেতে পারে। পর্ষদের সেই ক্ষমতা রয়েছে, রাইট রয়েছে। আমি কালকে রাতেও এটা পয়েন্ট আউট করেছি, স্ক্রিনশট আজকে আর দিচ্ছি না। শেষে পয়েন্টগুলো রয়েছে, এগুলো রুল রেগুলেশনের। বোর্ডের এই পাওয়ারটা রয়েছে, যে কোনো মুহূর্তে আপনার ওই কোর্স বাদ করে দেবে, ডিএলএড কোর্স। প্রথমে আমি বারবার সতর্ক করেছিলাম আপনাদের যে আপনারা অন্যায়ভাবে টেট উত্তীর্ণ হয়েছেন, নিয়োগে অংশগ্রহণ করতে যাবে না, কিন্তু আপনারাই আগ বাড়িয়ে কোর্টে এসে সমস্যা তৈরি করতে চেয়েছেন। এখন আপনাদের টেট সার্টিফিকেট যাবে আগামী দিনে। আপনারা যারা এই ভুল তথ্য দিয়ে টেট পাস করেছেন, সেই টেট সার্টিফিকেটটা আমরা বাতিল করব। আর এরপরে যদি আপনারা আরও লড়াই করতে চান, আমরা কিন্তু ডিএলএড কোর্স নিয়ে টানাটানি শুরু করব। সব নিয়ম মেনে করতে হবে, এবং বোর্ডের সাবমিশন বোর্ড ক্লিয়ার করে দিয়েছে। বোর্ডেরও সেই ক্ষমতা রয়েছে, যে কোনো মুহূর্তে যদি আপনার ধরা পড়ে যে আপনি নিয়মের বাইরে কাজ করেছেন, যে কোনো মুহূর্তে বোর্ড আপনার অ্যাডমিশন, আপনার ওই ডিএলএড ডিগ্রি সব কিন্তু খারিজ করে দিতে পারে। এবং সেটা আজকের বোর্ডের সিনিয়র আইনজীবীরা সেই ইঙ্গিতও দিয়ে রেখেছে। ভালো করে শুনানিগুলো শুনবেন। তাই যারা এইভাবে নিয়মের বাইরে গিয়ে ভর্তি হয়েছেন ডিএলএড কোর্সে এবং তার সুবিধা নিতে চাচ্ছেন, প্রথমত টেট সার্টিফিকেটের সুবিধা, সেটা তো বাদ করছি আমরা। এরপরে যদি আপনারা সেটার এগেনস্টে যান, তো লড়াইটা সেই মতোই হবে। রুল রেগুলেশন নিয়ে কথা হবে, আপনাদের ডিএলএড ডিগ্রি নিয়েও টানাটানি হবে। তারপরে কোর্ট যেটা বলবে বলুক। আমরা হারলেও, আমরা যদি আপনারা কোর্টে এরকম লড়াই করেন, আমরা হারলেও আমরা অ্যাপিল কোর্টে যাব। তাই বলবো সাবধানে কাজ করুন। আপনাদের বারবার বারণ করেছিলাম, কিন্তু আপনারা আগ বাড়িয়ে এসছেন। আপনাদের টেট সার্টিফিকেট দিয়ে এখন দেখছেন টানাটানি হচ্ছে। টেট সার্টিফিকেটটা যাবে জলে যদি আমরা জিতি। আর এরপরে আবার টানাটানি করলে এরপরে আপনাদের কোর্স নিয়ে কথা উঠবে। আমরা ডাইরেক্ট, এখানে তো আমরা পার্টি হয়েছি, এরপরে আমরা ডাইরেক্ট রিট পিটিশন ফাইল করব, ডাইরেক্ট আমরা অ্যাপিল করব, দরকার পড়লে ডাইরেক্ট সুপ্রিম কোর্টেও যাব, আপনাদের ডিএলএড কোর্স দিয়ে মামলা করব। এটা স্পষ্টভাবে বলে দিচ্ছি। এরকম কয়েক হাজার আছে, কয়েক হাজার এরকম প্রার্থী রয়েছে যারা এরকম রুল রেগুলেশনের তোয়াক্কা না করে অনেক পরে ডিএলএড কোর্সগুলোতে আসলে ভর্তি হয়েছে, এবং ওই অফলাইনে একটা করে কাগজ লিখিয়ে নিয়েছে। আজকে কিভাবে পর্ষদ তাদের জবাব দিল দেখেছেন? পর্ষদ বলছে যে এরা যে এই স্লিপগুলো দেখাচ্ছে এত টাকা দিয়েছি, সেটা আদৌ কি দিয়েছে? আদৌ কি দিয়েছে? ফলস ডকুমেন্ট বানিয়ে নিয়ে এসেছে। এরপরে আমরা এই যে ফলস তথ্য দেওয়া কোর্টকে মিথ্যা ধারণা, সেগুলো তদন্ত চেয়ে মামলা করব আপনারা যদি সতর্ক না হন। আমরা এটা হালকায় ছাড়ছি, আপনাদের টেট সার্টিফিকেটটা যদি বাড়ে যায় হালকায় ছেড়ে দেবো। কিন্তু আপনারা যদি লড়তে চান ওই মিথ্যা তথ্য নিয়ে, তাহলে এই ফলস তথ্য দেওয়ার এগেনস্টে কিন্তু আমরা মামলা করব এবং স্টেপ নিতে বলবো, এবং ডিএলএড কোর্স নিয়েও টানাটানি করব। এটা স্পষ্টভাবে বলে দিচ্ছি। রুলের সাথে কোনো আপোষ নেই আমাদের, কোনো রুল রেগুলেশনের সাথে আমাদের আপোষ নেই। আমরা আমাদের প্রসেসটা আমরা সঠিকভাবে করাতে চাই। আর আপনারা বলবেন ওই খেলো যুক্তি টিকবে না, যে পর্ষদ আপনাদের পরীক্ষা নিয়েছে, পর্ষদ রেজিস্ট্রেশন দিয়ে দিয়েছে বললেই আপনারা ভ্যালিড হয়ে গেলেন, এটার কোনো মানে নেই। সেটা আজকে পর্ষদ বুঝিয়ে দিয়েছে। পর্ষদের রুল রেগুলেশনে স্পষ্ট বলা আছে, আপনার কোর্স কমপ্লিট হয়ে গেল, যখন দেখতে পারবে আপনি নিয়মের বাইরে গিয়ে অ্যাডমিশন নিয়েছিলেন, আপনার কোর্সও বাতিল। এটা রেগুলেশনে আছে, পর্ষদের কাছে ক্ষমতা দেওয়া আছে। এরপরে আমরা মামলা করলে কিন্তু এই স্টেপে মামলা করব যে আপনাদের ডিগ্রি বাতিল করতে হবে। আপনারা যে ফলস তথ্য দিয়েছেন, আদৌ টাকা দিয়েছেন কিনা, সব ক্যাশ। আজকে পর্ষদও বলেছে যে এরা দেখুন, এরা যে আদৌ টাকা দিয়েছে কিনা বা এটা সত্য কিনা এই ডকুমেন্টসগুলো। এরা বলছে ভর্তি হয়েছে, ওই ডকুমেন্টসগুলো আদৌ সত্য কিনা, সেগুলো কোনো অনলাইন ট্রানজাকশন করেনি, কোনো চেক মারফত করেনি, সব ক্যাশ।
সবাই ক্যাশ দিয়েছে, খুব সুন্দর। ওরকম তথ্য বানিয়ে কোর্টে আসুন, এরপরে আমরা ওই মিথ্যা তথ্য সাবমিট করার এগেনস্টে মামলা করব, আর ডিএলএড ডিগ্রি বাদ করার এগেনস্টে মামলা করব, যদি না আপনারা থামেন। এটা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি। এই দুর্নীতিটা আগেও হতো, যতদিন না রেজিস্ট্রেশন হতো ভর্তি প্রক্রিয়া চলতো। এসব এখন আর বরদাস্ত আমরা করব না। আমাদের নিয়োগে যারা ঢুকবে স্বচ্ছতার সাথে ঢুকবে। তাই বারবার বলছি, যারা এরকম রয়েছেন ওই ফলস রসিদ দেখিয়ে টেট উত্তীর্ণ হয়েছেন, তারা সাবধান হন। তারা আইনি লড়াইয়ে গেলে টেট সার্টিফিকেট তো যাবেই, সাথে ডিএলএড কোর্সটাও যাবে। তাই সেই বুঝে আপনারা লড়াইটা করবেন, কোর্টে আসবেন। আমরা ছাড়বো না, সুপ্রিম কোর্ট অবধি যাব। সবাই আমাদের সাথে আছে। এখানে প্রায় কয়েক হাজার প্রার্থী আছে এরকম ভাবে, তাদের বাড়িয়ে কম্পিটিশন কমাবো আমরা। কম্পিটিশন শুধু কমানোর জন্য না, আমাদের নিয়োগটা যাতে স্বচ্ছভাবে হয়, কোনো অনিয়ম যাতে না থাকে, তার জন্য আমরা এটা করছি। এটা হয়ে গেলে ইন সার্ভিস নিয়ে আমাদের মামলা করাছে। আপনারা অনেকে চিন্তা করছিলেন, তাই আমরা মামলা করেছি ইন সার্ভিস নিয়ে। শুনানি আগ বাড়িয়ে করার এখনই দরকার নেই, সময় মতো শুনানি হবে, সময় মতো সব শুনানি হবে, কোনো চিন্তা করার কিছু নেই। আর বিএড নিয়ে যারা ভুল বুঝছিলেন, বারবার বলছি, যারা শুনানি দেখেননি শুনানি দেখুন। বিএড নিয়ে কোনো নতুন কিচ্ছু হয়নি। বিএড নিয়ে যা হওয়ার সেই এপ্রিল মাসে 8ই এপ্রিল সুপ্রিম কোর্টের রায়েই হয়ে গেছিল। যারা ওই রায় বোঝে না তারা প্যানিক করছিল এতদিন ধরে এবং ছোটাছুটি করছিল। আমাকে যারা জিজ্ঞাসা করেন, আমি সেই তখন থেকে বলে আসছি বিএড নিয়ে চিন্তা করার কিছু নেই, কারণ সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে 8 এপ্রিলে রায় দিয়ে দিয়েছিল যে বিএড নিয়ে যে যত সুবিধা পেয়েছে 2018 সালের পরে, সেই সুবিধাগুলো শুধুমাত্র যারা চাকরিতে জয়েন করে ফেলেছে 11ই আগস্ট 2023-এর আগে তারা পাবে। বাকিরা যে যত সুবিধা নিয়েছে 2018 সাল থেকে বিএড দেখিয়ে, সব সুবিধা বাদ, সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। এই জাজমেন্টটা অনেকে জানতেন না বা অনেকে মানে বোঝেননি, সেজন্য আপনারা প্যানিক করতেন। তাই হাইকোর্টে কি মামলা হলো তার কোনো ভিত্তি নেই। হাইকোর্টে আগের দিনও যে আদেশ দিল বিচারপতি, তিনিও দেখবেন ওই রায়টাকে ভিত্তি করে আদেশ দিয়েছে যে সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে এর সুবিধা কারা পাবে। এর সুবিধা শুধু ওই যারা চাকরি করছে তারা পাবে, বাকি কেউ কোনো সুবিধা পাবে না। 2018 সাল থেকে যা যা সুবিধা ভোগ করেছে বিএড প্রাইমারিতে আসার ফলে, সব সুবিধা তাদের বাদ। তাই যারা টেট পাস করেছিল বিএড দিয়ে সেটাও বাদ। এবং পর্ষদ এটা সার্টিফিকেটে যেহেতু লিখে দেয়, ভেরিফাই করবে পরে, তাই সেখানেই বাদ দিয়ে দেবে। এবং এটা পর্ষদ কোর্টেও কিন্তু সাবমিট করলো। এটা আমি বারবার আগে বলেছিলাম প্যানিক করার কিছু নেই, কিন্তু আপনারা তাও প্যানিক করতেন। আজকে প্যানিক করেছেন বলে যে সমস্যাটা হয়েছে, বা আগে কোর্টে মামলা তুলে লাইভ করে যে সমস্যাটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে বিএডরা সংঘবদ্ধ হয়ে গেছে। তারাও একাধিক মামলা করছে। আগের দিন বলছিলাম তাদের কত মামলা আছে। 2024 সালে তাদের 2টো মামলা হয়েছিল, 2025 সালের গোড়ায় 2টো মামলা হয়েছিল। আবার এই নিয়োগের নোটিশ আসার পরে প্রায় 5-6টা মামলা হয়েছে। আমি আজকেও দেখলাম একটা মামলা ফাইল হয়েছে। সেখানে তো মাত্র 2টো মামলায় আপনারা রায় পেলেন, যেখানে হচ্ছে গিয়ে যারা 23-25 ব্যাচ, মানে তারা তো অলরেডি এমনি বাদ যেত। এবার এখানে একটা সমস্যা হচ্ছে ডবল ডিগ্রি, যাদের 2টো ডিগ্রি ছিল, বিএড দিয়ে পাস ছিল ঠিকই, কিন্তু ডিএলএডটাও ছিল, তাদেরকে আপনারা সংঘবদ্ধ করে দিয়েছেন এই প্যানিক করে করে, লাইভ করে করে, এই মামলা করে করে। এটা যদি আজকের ভেরিফিকেশনে বাদ চলে যেত, অনেকে বলছে কিভাবে বাদ দেবে, পর্ষদের কাছে সব ডেটা আছে ভাই। পর্ষদ এমনি বলে দেয়নি যে 92,000 বিএড দিয়ে পাস করেছিল, পর্ষদ এমনি বলে দেয়নি। অনেকে আবার এই তথ্যটা নিতেও মামলা করেছিল আলাদাভাবে খরচা করে ছেলে মেয়েদের টাকা, আমরা এমনি জেনে এসেছিলাম। তাই তাদের সংঘবদ্ধ করে দিয়ে এখন সমস্যাটা হয়েছে ওই ডবল ডিগ্রিকে আটকানোর জন্য আমাদের আবার
লড়াইটা করতে হবে। ডবল ডিগ্রিরা এর আগেও মামলা করেছিল বেশ কয়েকটা, তাদের প্রথম মামলাতে আমরা পার্টি হয়ে বসে আছি। তারা যখনই মামলা মুভ করবে আমরাও শুনানির চেষ্টা করব এবং তাদের বাধা দেওয়ার চেষ্টা করব। তারা এখন আর শুনানি করাতে পারেনি। তো যারা বিএড নিয়ে কিচ্ছু বোঝেন না, রায়ের মাথা মুন্ডু বোঝেন না, তারা উল্টো পাল্টা বলেন আর চেঁচামেচি করেন। হাইকোর্টে কি রিট পিটিশন হলো, বারবার বলেছিলাম বিএড নিয়ে প্যানিক করতে না। সুপ্রিম কোর্ট 11ই আগস্ট যখন রায় দিল, তারপরে যে ক্লারিফিকেশন হলো সেখানে যে আমরাও গিয়েছিলাম। অনেকের হয়তো আপনাদের মনে পড়বে যে সেই ট্রেনে করে কেউ আবার ভিডিও ভাইরাল করে দিয়েছিল, সেই ট্রেনে শুয়ে শুয়ে যাচ্ছিলাম। ওইগুলো রাতারাতি বেরিয়ে গেছিলাম, কোনো রিজার্ভেশন টিকিট নয়, এমনি টিকিট কেটে রাতারাতি বেরিয়ে গেছিলাম। আমরা হাইকোর্ট থেকে সিনিয়র উকিলরা গিয়েছিল, পর্ষদের যিনি লড়াই করেছেন তারা ছিল, সুপ্রিম কোর্টের পর্ষদের লয়াররা ছিল। ওখানে গিয়ে 3 এপ্রিল শুনানি হয়েছে, আবার 8 এপ্রিল শুনানি হয়ে রায় হয়ে গেছে যে বিএড দিয়ে 2018 সালে বিএড আসার পরে যারা যাই সুবিধা পাক না কেন সব বাতিল। শুধুমাত্র ইন সার্ভিস যারা মানে চাকরিতে জয়েন করে গেছে যারা কোনো শর্ত ছাড়া, তাদের ক্ষেত্রে ওই সুবিধাটা থাকবে, বাকি সবার সুবিধা বাতিল করে দিয়েছিল সেই দিনই। আপনারা শুধু আমাদের 22 স্টেটের কথা ভাবছেন, অন্য রাজ্যেও তো টেট হয় নাকি, সেন্ট্রালেও তো টেট হয়। প্রত্যেকটা টেটের কিন্তু এরকম বাদ হয়ে গেছে, আপনারা জানেন না। আপনারা জানেন না বলে প্যানিক করেন, তাদের কিন্তু আলাদা একটা মামলা করতে হয়নি। আর এক্সট্রা কারিকুলাম নিয়ে লিখছেন যে, এটা আমি আগেও বলে দিয়েছি, আপনি হয়তো গ্রুপে নেই। আমার স্পষ্ট দাবি রুল রেগুলেশন নিয়ে হোক। রুলে যেটা আছে জার্নাল নেই, ওই বই নেই, ISBN অনেকে বের করে, ওইসব নেই, ওইসবের নাম্বার দেওয়া যাবে না। আমি দাবি জানিয়ে এসেছি পর্ষদে, আর আগামীতেও আরো ভালোভাবে জানাবো। এখন তো রোজ আমাকে কোর্টে আসতে হচ্ছে, সময় পাচ্ছি না। একটু প্রসেস শেষ হোক, অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হোক, তার আগে আবার গিয়ে তথ্য প্রমাণ নিয়ে আমি গিয়ে কথা বলে আসবো, তারপরে বাকিটা পর্ষদের সিদ্ধান্ত। কারণ আমার কথা মতো তো আর পর্ষদ চলে না। আমি আইনত যে দাবিগুলো সেগুলো রাখি, তারপরে পর্ষদ বিবেচনা করে। পর্ষদের শুনানিগুলো দেখুন, বিএড নিয়ে আমাদের যা যা বক্তব্য সব পর্ষদ বলেছিল, প্রতিটা পয়েন্ট পর্ষদ বলেছিল। আজকেও দেখেছেন আমাদের দাবিকে ন্যায়সঙ্গত মনে করেছে বলেই পর্ষদ জানিয়েছে যে এইভাবে ভর্তি হওয়া যায় না। একটা কলেজ থেকে রসিদ নিয়ে চলে এলাম যে ভর্তি হয়ে গেছি এত টাকা দিয়ে, 10,000 টাকা, 15,000 টাকা, তাও ক্যাশ, মানে কোনো প্রুফ নেই আদৌ টাকা দিয়েছিল কি জানিয়ে পরে বানিয়ে আসলো রসিদটা। এইভাবে এনআরএসরাও করছে, এনআরএস নিয়েও সাবধান করে দিচ্ছি। এনআরএস প্রার্থী যারা আছেন এরকম ভুলভাল ডকুমেন্টস বানিয়ে আনছেন, তাদেরও সাবধান করছি। এরকম ভুলভাল ডকুমেন্ট নিয়ে আসবেন, এরপরে কিন্তু তাদের এগেনস্টে মামলা হবে। আমরা হালকাভাবে আছি। এই যে আজকের যারা বিভিন্ন তথ্য দিল, আমরা হালকাভাবে আছি, কিছু বলছি না। টেট সার্টিফিকেট এদের হয়তো যদি জিতি তাহলে বাদ যাবে, কিন্তু এরা যদি আরো বেশি আমাদের এগেস্টে যায় এবং নিয়োগে বাধা দিতে চেষ্টা করে, আমরা ডিগ্রি নিয়ে টানাহাটা করব, নিয়মের বাইরে কিছু হতে দেব, এটা স্পষ্টভাবে বলে দিল। ধন্যবাদ, সবাই পাশে থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। যারা বোঝেন না বিষয়গুলো তারা আগে শুনে বুঝুন, না বুঝেই মন্তব্য করবেন না। ঐক্যবদ্ধ থাকুন, কারণ লড়াইটা আমাদের যা শুরুতে ছিল পর্যন্ত থাকতে হবে, কেউ নিচ্ছে না। আজকে আন্দোলন না ডাকলে হচ্ছে না। আমরা আলোচনা করছি, আমাদের বাড়িতে পুলিশ চলে যাচ্ছে, তো আন্দোলনটাও করতে হবে। এখন কোর্টের ঝামেলা পরপর দেখতে পাচ্ছেন, রোজ দিনই আসতে হচ্ছে বিভিন্ন কারণে, সেটা থামুক। আন্দোলনের একটা জমায়েতের প্রসেস চলছে, সেটাও হবে। আর এমনিও যেভাবে আমরা বারাসাতে আন্দোলন করেছিলাম, যেভাবে আমরা বিধানসভায় আন্দোলন করেছিলাম, সেরকম আমরা কিন্তু আমাদের দাবি জানাবো, যে তার প্রভাব পড়বে। শূন্যপদ বাড়ানোর দাবি থাকবে, শূন্যপদটা কিছুটা বাড়ুক। আর এদিকে যারা এরকম মিথ্যা তথ্য দিয়ে বসেছে, যারা ইন সার্ভিস ফর্ম ফিল আপ করেছে, অনেকে 2-3টাও ফর্ম ফিল আপ করেছে, ভুল হয়েছে ভয়ে ভয়ে করে দিয়েছে। অনেকে আবার 14 টেট দিয়ে ফর্ম ফিল আপ করেছে, 22 টেট দিয়ে করে আছে, এরকম
আমার কাছে, তাই ফর্ম ফিল আপের সংখ্যাটা অতটা বেশি হয়েছে, সেটা কমে আসবে। এদের সব আমাদের বাদ দিতে হবে ভেরিফিকেশনে, এবং ভেরিফিকেশনেও আমরা নজর রাখবো পর্ষদ যদি কাউকে বাদ হট করে না দেয় আমরা কিন্তু কোর্টে আসবো, এবং তার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া আছে। আজকে আরো একটা মামলা শুনানি আছে যেগুলো আমাদের টানতে হবে। আপনারা জানেন না, যারা 6 প্রশ্ন আমরা আটকে রেখেছি না সুপ্রিম কোর্টে 2014 6 প্রশ্ন সবাইকে দেওয়ার, সেটা সুপ্রিম কোর্টে শুনানি করে আমরা আটকে রেখেছি। সেই মামলায় আজকে একটা শুনানি আছে। তাদের দাবি কি জানেন? তাদের দাবি ছিল 6 মার্কস পেলে আমি সেই সময় চাকরি পেতাম, কারণ আমার ট্রেনিং আছে, তাই এরকমভাবে অনেকের চাকরিও হয়েছিল, এবং এই নিয়ে অনেক রিট পিটিশন হাইকোর্টে ফাইল করা আছে। তাদের দাবি হচ্ছে 6 নাম্বার আমাকে দাও এবং চাকরি দাও ডিরেক্ট, এবং সেই শূন্যপদ আমাদের থেকে কাটার চেষ্টা করবে। মেনশন হচ্ছে রোজ মামলা, আজকে ডিভিশনাল মামলা আছে। আপনারা এগুলো জানেন না, কত সময়টা রোজ ব্যয় করতে হয়। প্রতিদিন যে মামলা ফাইল হয় 200-300 সব মামলা দেখতে হয়, দেখে পড়ি কোনটা কি আমাদের এগেনস্টে হচ্ছে, তারপরে লিস্ট যেটা বেরোচ্ছে প্রতিদিন সেগুলো দেখি। সারাদিনটা এইভাবে সময় নষ্ট হয়, শুনানিগুলো দেখতে হয়। এই পরিশ্রমগুলো আপনারা জানেন, আপনারা তো শুধু পড়ানো করেন ইন্টারভিউ, এগুলো কন্টিনিউ প্রতিদিন প্রত্যেক দিন আমাকে করতে হচ্ছে, এগুলো করছি। আর এই যে যারা বাধা দিতে চেষ্টা করছে তাদের তো সুপ্রিম কোর্টে আমরা আটকে রেখেছি 6 নাম্বারটাকে, ওখানে আমরা লড়াই দেব আমাদের দাবি নিয়ে। পোস্টবুল মামলা আর হয়েছে জানেন, আপনারা রিসেন্ট দেখলেন যে এক্সপার্ট কমিটি বলে দিল কোনো ভুল নেই, তারপরেও আবার ধাপে ধাপে মামলা চালু হয়ে গেছে। কি দিয়ে মামলা করছে? বলছে এই রিপোর্ট আমরা মানবো না, এই রিপোর্ট ভুলভাল আছে। চিন্তা করুন, এই রিপোর্ট নাকি এক্সপার্ট কমিটির রিপোর্ট ভুলভাল আছে, ওদের দাবি সঠিক, আবার মামলা শুরু হচ্ছে, ধাপে ধাপে মামলা করছে। পসিবল মামলা 22 স্টেট এবং 17 স্টেট। তো সেগুলোও কিন্তু আমরা আটকে রেখেছি, সেগুলোতে আমরা লড়াই করেছিলাম। আমরা বলে কি করেছো? ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে আদেশ চ্যালেঞ্জ করে আমরা লড়াই করেছিলাম 17 আর 22 স্টেটের প্রশ্ন, সেখানে এক্সপার্ট কমিটির বৃদ্ধি হয়েছে, আর যার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিম কোর্টের 2014 ডেট নিয়ে আমরা লড়াই করছি। বিএড মামলায় যে মামলাকে ভর করে সব সুবিধা হয়েছে, সেই ক্লারিফিকেশন মামলাগুলো না লড়াই করেছিলাম অন্য দেশে। আপনারা না জেনে উল্টো পাল্টা বলছেন শুধু। ইন সার্ভিস নিয়েও আমরা মামলা করেছি, ফিজিক্যাল এডুকেশন বাদ দিয়েছি আমরা, ফিজিক্যাল এডুকেশন ট্রেনিং গুলো আমাদের মামলায় আছে। এনআরএস নিয়েও আমরা পদক্ষেপ করেছি, সবসময় তো দেখতে প্রচার করে বেড়াই না, যেটা আপনাদের দেখানো সেটাই দেখেন, আপনারা কিছু জানেনই না সেগুলো। তাই বলবো বদ্ধ থাকুন, বিতর্ক করবেন না। আপনার আপনি কি মানবেন কি মানবে না, তবে সবটা জেনে কথা বলবেন, হুট কোথাও মন্তব্য করবেন না। কিছুই জানেন না, কিছুই সুপ্রিম কোর্টের রাইট না, আর আপনারা পেয়েছেন কোনো জয়ই না। সুপ্রিম কোর্টের রায়টাকে জাস্ট বলে গেছে হাইকোর্ট। যাই হোক, কথা কেটে কেটে যাচ্ছে, থাকলো, আবার পরে বিস্তারিত বলবো।